ভারতীয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতা ছিলেন তিনি। অভিনয়ের জাদুতে মানুষকে হাসানোর এক সহজাত প্রতিভা ছিল তাঁর। তাঁর অভিনয় দেখে আজও বিভোর হয় প্রতিটা বাঙালি। তিনি ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁর জীবন, তাঁর কর্মকাণ্ড নিয়ে আজও বাঙালির কৌতূহলের অন্ত নেই। কিন্তু বিরাট বটবৃক্ষের তলায় চাপা পড়ে থাকা ছোট্ট গুল্মলতাদের নিয়ে আলোচনা খুব কমই হয়। আজ বলবো ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি একজন প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী হওয়া সত্ত্বেও তেমনভাবে কোনো দিনই প্রচারের আলোয় এলেন না। শরণ লাভ হে মাধব, হে মাধব, হে মাধব। 1929-এর 28শে মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন নীলিমা বন্দ্যোপাধ্যায়। পিতা পরেশ মুখোপাধ্যায় ও মাতা শিশুবালা দেবী। ওনাদের আদি নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। পিতা বিএনআরে কর্মরত ছিলেন। খুব ভালো গান গাইতে পারতেন তিনি। ছোট থেকেই বাবার কণ্ঠে গান শুনেই বড় হয়েছেন নীলিমা দেবী। ফলে গানের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি হয় তাঁর। 4 ভাই বোনের মধ্যে নীলিমা দেবী ছিলেন মেজ। এক ভাই পূর্ণেন্দু গিরি পরবর্তী সময়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। বাড়িতে দিদিকে গান শেখাতে আসতেন গানের শিক্ষক ললিতমোহন দাশগুপ্ত। তখন থেকেই প্রথাগত গানের প্রতি আগ্রহ জন্মায় নীলিমা দেবীর। পরবর্তী সময়ে সঙ্গীতজ্ঞ সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের কাছে তালিম নেন তিনি। রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে শিখেছেন প্রথাগত কীর্তন। রেডিওতে গান গেয়েছেন বহুবার। নজরুল গীতি, পল্লীগীতি, কীর্তন, ছড়ার গানেও যথেষ্ট নামডাক হয়েছিল তাঁর। 1945-এ নীলিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া প্রথম রেকর্ড প্রকাশ পায়। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের বাড়িতেই প্রথম আলাপ হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ভানু ছিলেন সিদ্ধেশ্বরবাবুর বন্ধু। তখনও ছবিতে নামেননি তিনি। কৌতুক অভিনয়ের সুবাদে কিছুটা নামডাক হয়েছিল। চাকরি করতেন আয়রন অ্যান্ড স্টিল কন্ট্রোল বোর্ডে। ভানুর কথা প্রথম সিদ্ধেশ্বরবাবুই জানান প্রিয় ছাত্রী নীলিমার বাড়িতে। সঙ্গীতগুরু সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভানু বন্দ্যোপাধ্যায় এবং নীলিমা দেবী। নীলিমা বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন মাত্র 17। এর ঠিক 1 বছর পরে 1947-এ জাগরণ ছবির মধ্যে দিয়ে প্রথম চলচ্চিত্রে পা রাখেন ভানু বন্দ্যোপাধ্যায়। পরের বছর ভানু অভিনীত সর্বহারা ছবিতে প্রথম শোনা গেল নীলিমা বন্দ্যোপাধ্যায়ের গান। এরপর 1953-তে নির্মল দে পরিচালিত 74.5 ছবির মধ্যে দিয়ে রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে যান ভানু বন্দ্যোপাধ্যায়। সমান তালে চলছিল নীলিমা দেবীরও গান। কবি, বনের ময়ূর, কাঞ্চন মূল্য, বউ ঠাকুরানীর হাট প্রভৃতি ছবিতে প্লেব্যাক করেন নীলিমা বন্দ্যোপাধ্যায়। 1976-এ শ্যামল মিত্র ও গায়ত্রী বসুর সঙ্গে সুদূর আমেরিকায় সঙ্গীত পরিবেশন করেন নীলিমা দেবী। সঙ্গে গিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ও। নীলিমা দেবীকে কখনোই কোনো কাজে বাধা দিতেন না ভানু, বরং একে অপরের পাশে থেকেছেন চিরকাল। শেষের দিকে ইন্ডাস্ট্রির সঙ্গে মনোমালিন্যের জন্য বেশ কয়েক বছর চলচ্চিত্রে অভিনয় করতে দেওয়া হয়নি ভানু বন্দ্যোপাধ্যায়কে। আর্থিক অনটনের জন্য বহু যাত্রাও করেছিলেন তিনি। ওই সময় নীলিমা দেবী খরচ কমানোর জন্য নিজেও ওনার সঙ্গে বহু গান গেয়েছেন। সঙ্গীতশ্রী নামে একটি গানের স্কুলও প্রতিষ্ঠা করেন নীলিমা দেবী। 1983-এর 4 মার্চ প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর পর নীলিমা দেবী বড় পুত্র গৌতমের সঙ্গে থাকতেন পুরানো বাড়ি ভানুশ্রীতে। গৌতম বিবাহ করেননি। চলচ্চিত্র এবং দূরদর্শনে প্রযোজক রূপে যুক্ত। কনিষ্ঠ পুত্র পিনাকি আমেরিকায় কর্মরত। একমাত্র কন্যা বাসবী দেবী এখন থাকেন নিউ আলিপুরে। বিদ্যাভারতী স্কুলে তিনি পড়ান। অবশেষে 2017-র 14 ফেব্রুয়ারি চিরকালের মতো বিদায় নিলেন নীলিমা দেবী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 87 বছর। অভিনয়ের সুবাদে ভানু বন্দ্যোপাধ্যায় মানুষের মনে অমর হয়ে থাকলেও সঙ্গীতশিল্পী নীলিমা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ মনে রাখেনি। কালের নিয়মে তিনি হারিয়ে গেছেন
স্মৃতির অতলে। ধন্যবাদ।